এই যে সরকার নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করল, যে সকল নির্বাচন কমিশনাররা ছিলেন ভারতের তাবেদার, এই ঘসিটি বেগম শেখ হাসিনার মনস্কামনা পূরণের জন্য নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়ে একতরফা নির্বাচন করে নির্বাচনের রায় ঘোষণা করেছেন। এই সকল নির্বাচন কমিশনারদেরকেও গ্রেফতার করতে হবে। বিশেষ করে নুরুল হুদা হাবিকি, তিনজন যে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, এই তিন নির্বাচন কমিশনারকে গ্রেফতার করতে হবে। প্রধান নির্বাচন কমিশনার যারা এই ভুয়া নির্বাচন করে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য সহযোগিতা করেছে, গ্রেফতার করতে হবে। কেয়ারটেকার সরকার বিল বাতিল করে বাংলাদেশের রাজনীতিকে যারা অগণতান্ত্রিক পন্থায় ঠেলে দিয়েছেন, ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সহযোগিতা করেছেন, বিচারপতি খায়রুল ইসলামকে গ্রেফতার করতে হবে। তাকেও এই সকল হত্যাকাণ্ডের দায় তাকেও নিতে হবে। তার কারণ বাংলাদেশে দেশ স্বাধীনতা লাভের পর থেকে এই 54 বছরের ইতিহাসে এটা প্রমাণিত হয়েছে, কোন দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন নিরপেক্ষ হয় নাই। কোন দলীয় সরকারের অধীনে কোন নির্বাচনে বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। এ কারণেই সকল দলের ঐক্যমতের ভিত্তিতেই কেয়ারটেকার সরকারের এই বিধান সংবিধানে সংযোজিত হয়েছিল। এটা বাতিল করেই বাংলাদেশের রাজনীতিকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়া হয়েছিল। আমরা আশা করছি কেয়ারটেকার সরকার বিল আবার সংবিধানে পুনরুত্থাপিত হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এ ধরনের এই স্বৈরাচারী ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের রাজনীতিবিদেরা আন্দোলন করেছেন, কিন্তু যৌক্তিক পরিণতি লাভ করে নাই। জুলাই বিপ্লবে বাংলাদেশের ছাত্র সমাজ, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, খেটে খাওয়া মানুষ, বাংলার কৃষক, শ্রমিক জনতা ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে 15.5 বছরের ফ্যাসিবাদের নায়িকা ঘসিটি বেগম ভারতের দালাল শেখ হাসিনাকে পদত্যাগ করে বিদেশে পালিয়ে যেতে বাধ্য করেছে। ওনারা শুধু প্রধানমন্ত্রী পালায় নাই, পালাইছেন ওনাদের মন্ত্রীরা, পালাইছেন ওনাদের এমপিরা, পালাইছেন ওনাদের নেতা নেত্রীরা, পালাইছেন ওনাদের ব্যবসায়ীরা। তারা সবাই এই লুটপাটের সাথে জড়িত, তারা সবাই পালাইছে। আমি আরো অনেকগুলি সমাবেশে বলছি, পালাইলেন কেন? আমাদের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু আমরা দেশ থেকে আমাদের কোনো নেতা পালায় না। আমাদের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু আমাদের কোনো নেতা দেশ থেকে। আপনারা পালাইলেন কেন? পালাইছে কেন আপনারা বলছেন? এত অপকর্ম করছে, তাদের দেশে থাকার কোনো সাহস হয় নাই, যার কারণে তারা পালিয়েছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশের হাজার হাজার মানুষের জীবনের বিনিময়ে, লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশের মানুষ লড়াই সংগ্রাম করে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। এখন আমাদের সবার দায়িত্ব এই নতুন বাংলাদেশকে ঢেলে সাজানো।